মসজিদ আমরা জানি এটা আল্লাহর ঘর, আর কথাটা সত্য। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। ওয়াল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হচ্ছে আমার ঘর। রসুলের কথা, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মাদ্রাসা হচ্ছে আমার ঘর। মসজিদের আবিধানিক অর্থ কি? মসজিদের আবিধানিক অর্থ হলো সাজদার জায়গা, যেখানে মাবুদকে মাথা নত করে আমরা ডাকবো, সাজদার জায়গাকে মসজিদ বলে। তো পৃথিবীতে প্রথম ঘর, কিছু জিনিস আছে এক দিয়ে শুরু হয়। পৃথিবীতে প্রথম মানুষ হচ্ছে আদম আলাইহিস সালাম, পৃথিবীতে প্রথম মহিলা হচ্ছে হাওয়া আলাইহিস সালাম, পৃথিবীতে প্রথম এসছে রাত, তারপরে এসছে দিন। পৃথিবীতে এইভাবে একটা সিরিয়াল এক থাকবেই। যে কোনো জিনিসকে ধরেন, আগে গাছ না আগে বিচন? পৃথিবীতে আগে বিচন, তারপরে গাছ। আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন, এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কারিশমা। তোরা আজকের পৃথিবীতে মানুষ গণনা হয়ে গেল কত না, 8.5 কোটি, 7.5 কোটি মানুষ পৃথিবীতে বাস করছে। আরো কম বেশি 8 কোটি ধরেন। একবার যদি ঘর গণনা করা হয় তো ঘর দেখা যাবে প্রায় 1 কোটির কাছা, 1.5 কোটির কাছাকাছি হয়ে যাবে। কারণ গড় যদি 6টা করে ধরা যায় তো 1.5 কোটি হয়ে যাবে ঘর। তার থেকেও বেশি হবে। কেন বেশি হবে? ঘরের আবার অনেক ভাগ আছে। একটা বাস করার ঘর, একটা মাল রাখার ঘর, একটা মেশিনের ঘর, একটা হসপিটাল ঘর, একটা ডাক্তার ঘর, একটা হলো স্কুল ঘর, একটা কলেজ ঘর, একটা ইউনিভার্সিটি ঘর, স্টেশনটাও ঘর, মসজিদটাও ঘর, এইভাবে ফ্ল্যাট বাসা ঘর, টাওয়ারগুলো ঘর। এইভাবে ঘরের শেষ নাই। কোম্পানির ফ্যাক্টরি ঘর। শুধু মানুষ বাস করার জন্য যে ঘর বানায় তা নয়, বিভিন্ন কাজের ভিত্তিতেও ঘর বানায়। তো এতগুলো ঘর যে পৃথিবীতে আছে, প্রথম ঘর কোনটা? একটা ঘর ছিল, তারপর থেকে শুরু হলো। সেই 1 নম্বর ঘর কোনটা? কে বলবে? কোরআন বলবে। কেউ বলতে পারবে না, কোরআন পারবে। কে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাতুন মাকামু ইব্রাহিমা ওয়া মান দাখালাহু কানা আমিনান ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। পৃথিবীর প্রথম ঘর হলো কাবা শরীফ, যেটাকে আমরা বলি কেবলা, কেউ বলে হারাম শরীফ। এই পৃথিবীর এটা হলো প্রথম ঘর। তার আগে কোনো ঘর ছিল না। পৃথিবীটা কত হাজার কোটি বছর যে জন্ম দিয়েছেন আল্লাহ, আল্লাহ জানেন। এটা পৃথিবীর কোনো বিজ্ঞানী হিসাব করে বলতে পারবে না। কিন্তু এই পৃথিবীতে মানুষ আসার পূর্বে, আদম তো প্রথম মানুষ,
তিনি এই পৃথিবীতে মাটিতে পা রাখার পূর্বে এই পৃথিবীতে দাপিয়ে দুনিয়া করত, তারা ছিল জিন জাতি। জিনেদের ভিতরে 700-800 বছর তারা চালিয়েছে। তাদের ভিতরে 7-8টা নবীও এসেছে, তাদেরকে তারা মেরেওছে, মার্ডারও করেছে। এই ধরনের একটা চলতো কলহ বিবাদ। আল্লাহ প্রথম চিন্তা করলেন যে আমি একটা মানুষ নামে প্রাণী তৈরি করব, আর সে হবে সব সৃষ্টির সেরা। এই চিন্তাটা করলেন এবং মানুষকে তিনি বানালেন। মানুষকে কোথা বানালেন? এই পৃথিবীতে নয়, পৃথিবী থেকে মাটি নিয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউসে বানালেন। জিনরা যখন ছিল তখন ঘর ছিল না। ওরা আজকে যেমন গাছপালা এখানে সেখানে বনে জঙ্গলে বাস করছে, সেইভাবেই তারা সেই দিন জীবন কাটিয়েছে। তাহলে কাবাটা হলো কবে? তার ডেট কি, তারিখ কি? তাফসীরের মধ্যে লিখছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যেদিন জান্নাতে ওর বডিটা বানালেন এবং জান্নাতে বানানোর পর ওর ভিতরে আত্মা দিলেন, একই টাইমে আল্লাহ তার রহমতের ফেরেশতাদেরকে মক্কায় পাঠিয়ে সেখানে একটা কাঠ পাথর বালু দিয়ে ঘর বানালেন। যেদিন আদমের জন্ম সেদিন ওই ঘরটার জন্ম। আর ঘরটা জন্ম দেওয়ার পর বললেন উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। হাজী ভাই, এতগুলো লোক আছেন, একটা জিনিস আমরা ভেবেছি, আল্লাহর কি ঘরের প্রয়োজন আছে? আমার যেমন ঘরের প্রয়োজন আছে, আমাকে শুতে হবে, উঠতে হবে, বসতে হবে, থাকতে হবে, বউ বিটি নিয়ে সংসার করতে হবে, ঝড় বৃষ্টি থেকে বাঁচতে হবে, মাল সামানকে রাখতে হবে, এর জন্য আমাদের ঘরের দরকার। পৃথিবীতে যত দামি মানুষ হোক আর যত কম দামি মানুষ হোক, ওর ঘরের দরকার। আল্লাহর কি ঘরের দরকার? আল্লাহর কিসের দরকার? আর রহমান আরশে ইস্তাওয়া, তিনি আরশের মধ্যে সমাসীন, কিন্তু তিনার ঘরের কি দরকার? তিনি তো আর লেপ ক্যাথা খাট নিয়ে বাস করবেন না। কিন্তু আল্লাহ ভাষাটা কি বলছে দেখেন, উদিয়া লিন্নাস ইন্না আউয়ালা বাইতিন, নিশ্চয়ই ঘরটা প্রথম ঘর আমার ঘর। ওই ঘরটা আমি ভিত রাখলাম, ওই ঘরটা আমি বানালাম, আমি ফেরেশতাদেরকে দিয়ে শুরু করলাম। কেন কেন কেন? হে আমার প্রভু, আপনার তো ঘরের দরকার নাই। আমার রব বলছেন উদিয়া লিন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাস, আমি মানুষের জন্য ঘরটা বানালাম। মানুষের দরকার হবে, মানুষ ওখানে আসবে, আমার দরবারে তারা চাইবে, যারা আমাকে মাবুদ বলে মেনে নেবে, তাদের জন্য আমি ঘরটা বানালাম। ঘরটা আমার, ঘরের মালিক আমি, মালিকানা সত্য আমার, কিন্তু ঘরটা ব্যবহার করবে সারা বিশ্বের মানুষ, এদের জন্য আমি বানালাম। আমি বানালাম মানুষের জন্য। একটু 10টা মিনিট টাইম দেন, আপনারা মসজিদ কি বুঝতে পারবো। আমরা মসজিদকে জানা না একটা ঘর মনে করি, জি না। আমাকে 10টা মিনিট টাইম দেন, তারপর আপনারা নিজে উঠে চলে যাবেন, আমি বলবো যান। তো ওই ঘরটা মানুষের জন্য। এটা হলো রতুয়া থানা, এটা রতুয়া থানা। এই মাটিটাও রতুয়া, রোডটাও রতুয়া, গ্রামের ভিতরে যতগুলো ঘর আছে সব রতুয়া।
মালদায় যদি আরেক থানায় আপনার ফোনটা ভুল করে ঢুকে যায়, সেই লোকটা বলবে আমিও আপনি আপনি কে? বলে আপনাকে চিনতে পারছি না। বলে আমি মালদার। বলে আমিও মালদার। চট করে বলবে মালদা কোন জায়গা জি? বলে রতুয়া। আর আপনি দাঁড়িয়ে আছেন এখানে ফরিদপুরে আর বলছেন রতুয়া। মিথ্যা হবে না, মিথ্যা হবে না কথাটা বলা। আমরা যখন সৌদি আরবে চলে যাই হজ উমরা করতে, জিজ্ঞেস করে বিদেশি লোক আপনি কোথাকার? আমরা বলি ইন্ডিয়া, ভারত। তো এইটা হলো রতুয়া থানা। এর একটা সীমারেখা আছে, কয়েক কিলোমিটারের একটা সীমারেখা আছে, কিন্তু আপনাদের জন্য একটা অফিস বানানো হয়েছে রতুয়ার তিনমোহনী থেকে আপনার ভালুকার দিকে যেতে বাম সাইডে একটা অফিস আছে, পুলিশ স্টেশন। ওখানে অনেকগুলো রুম আছে, পুলিশ থাকে, খায়, তাদের রান্না বান্না ব্যবস্থা, অস্ত্র শস্ত্র রাখার যাই আছে। একটা টেবিল আছে আর চেয়ার আছে, ওই জায়গাটা আপনার অভিযোগ নেওয়ার জায়গা। কেন? এই থানার একটা অভিযোগ নেওয়ার জায়গা। আপনি অভিযোগ দেবেন আমাকে মেরেছে, আমার জায়গা বুঝিয়ে দেয় না, আমার এই অসুবিধা করছে, প্রতিবেশী আমাকে কষ্ট দেয়, ওই অভিযোগের জায়গা ওইটা। রব্বুল আলামিন বলেন আমি ঘরটা বানালাম সারা পৃথিবীর মানুষের জন্য। তারা আমাকে অভিযোগ করবে, আল্লাহ আমাকে দাও, আমার অভাবে দাও, আমাকে সুস্থ করে দাও, আমাকে ব্যবসা বাণিজ্য দাও, আমার লস চলছে আল্লাহ তুমি তার ব্যবস্থা দাও, আল্লাহ তুমি ফলে ফসলে ভরে দাও, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, আল্লাহ আমাকে সুস্থ দাও, আল্লাহ আমাকে একটা চাকরি দাও, আল্লাহ আমার ব্যবসা বাণিজ্যে লাভ করে দাও। আমার গোলাম যে অভিযোগ করবে পৃথিবীর মাটিতে, তাদের তো একটা অফিস থাকা দরকার আছে। তাই আমি সারা পৃথিবীর অফিস বানিয়ে দিলাম আমার মক্কার ঘরটাকে, এবং বলে দিলাম এটাই হলো তোদের কেবলা, এটাই হলো তোদের রুকুন। কেবলা মানে দিক, কেবলা মানে রুকুন। আমি আল্লাহকে চাইব কোন দিকে, তার রুকুনটা হয়ে গেল পশ্চিমী দিকে, কেবলার দিকে হয়ে গেল। এখন আপনার ফরিদপুরের মসজিদ, কারবোনার মসজিদ, রতুয়ার মসজিদ, অত্র দেবীপুরের মসজিদ, অত্র এলাকায় মসজিদ, শুধু মালদা নাই, পশ্চিমবঙ্গ নয়, সারা পৃথিবীর মসজিদ গুলো কাবার দিকে করা আছে। ভারতের লোক পশ্চিম দিকে নামাজ পড়ে, আবার পশ্চিমে যারা আছে তারা পূর্ব দিকে নামাজ পড়ে। মদিনার মসজিদ গুলো সব দক্ষিণ মুখে আছে, নাইজেরিয়ালরা উত্তর মুখে নামাজ পড়ে। এই মসজিদগুলি হচ্ছে অভিযোগের জায়গা। হে আমার মাবুদ, তোমার গোলাম কেঁদেছে, তুমি দাও। তাই আমার আল্লাহ বললেন আমি তোদের জন্য সারা পৃথিবীর জন্য একটা হেড অফিস বানালাম। মালদা কোর্টে বিচার করেছেন না? বসেন। ওই যে বলেছে পানি খাই ঘন ঘন, ওইটাই ঠিক আছে, ফ্যান লিব না। মালদার কোর্টে আপনার বিচার ঠিক হলো না, চলে যান দিল্লি সুপ্রিম কোর্ট। তা এটা হলো আল্লাহর ঘর। আজকে যে মসজিদটা বানাবেন, এই ঘরের মালিক কে? আল্লাহ। এই ঘরের মালিক কে? আল্লাহ। দেখ কত বড় দামি মালিক এই ঘরে। এরপরে আল্লাহ কি বলছেন? সমস্ত মসজিদগুলোই রুকুনে হয়ে গেছে, ওই কাবাকে কেন্দ্র করে
সূরাটা নাজিল হয়েছে। আমি এখন আপনাদের মসজিদটাকে কেন্দ্র করে বলবো। আপনাদের মসজিদটা কোন দিকে আছে? এই সামনে। আয়াতটা পড়ব, ওর দিকে হাত তুলব। আয়াতটা পড়ব, ওর দিকে হাত তুলব। তার আগে একটা ছোট্ট উদাহরণ দিই। উদাহরণটা মন দিয়ে শুনেন। 5টা লোক টোটোতে এলো, ওইখানে নামলো। নামার পর ওই মাস্টারের বাড়ি চলে গেল, একটা ডাক্তারের বাড়ি গেল, একটা মৌলানা সাহেবের বাড়ি গেল, একটা হাজি সাহেবের বাড়ি গেল। আর আপনি চায়ের দোকানে বসে বসে দেখছেন। কে গো? তো ফকির আছে তো উপরে, এইখানে এত জোর মাইক বাজাচ্ছে কেন? আরে কোন পাগলা রে? তো আপনারা আমার দিকে ধ্যান দেন। তো আপনার বুঝতে কোনো অসুবিধা হলো না যে এটা হাজি সাহেবের মেহমান, এটা মাস্টারের মেহমান, এটা ডাক্তারের মেহমান, এটা প্রফেসরের মেহমান, এটা গাফফার সাহেবের মেহমান, এটা আব্দুল সাত্তারের মেহমান। যে লোকটা যার বাড়ি যাবে সে তার মেহমান। কথাটা স্টপ রাখেন। আপনি মাঠে গেছেন, ভোরবেলা থেকে কাজ করছেন, ফজরের নামাজ পড়ে কাজ করতে করতে যে কাজটি ছিল কমপ্লিট করে ঘর এলেন, হাত মুখ ধুয়ে নিলেন, 10টা বাজছে, গোসলটা করে নিলেন, 10:30 হয়ে গেল, জামা কাপড় গিয়ে পরে মসজিদে বসে গেলেন। আমি বলিনি আপনি মসজিদে গিয়ে কোরআন শরীফ পড়ছেন, আমি বলিনি আপনি মসজিদে গিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করছেন, আমি বলিনি মসজিদে গিয়ে আপনি ইস্তেগফার করছেন, আলহামদুলিল্লাহ পড়ছেন, খালি চুপ করে বসে আছেন। তা আপনি যখন মসজিদে ঢুকবেন কার মেহমান? ঘরটার মালিক কে? হালকা করে মুখ খোলেন, ঘরটার মালিক কে? আর আল্লাহর ঘরে যে ঢুকবে তার কার মেহমান? আল্লাহর মেহমান। আমি একটা সাধারণ মানুষ, মাথা মোটা, বুদ্ধি কম। আমি এসেছি বর্ধমান থেকে, আর আমি আছি একজন বিরাট দামি মানুষের ঘরে। তিনি একজন বিরাট বড় প্রফেসর, ডিগ্রিওয়ালা, বড় আলিম। তারপরেও আমার চায়ের কাপটা কে আনবে? সে যত দামি হোক না কেন, মেহমানের সম্মান করতে হবে। করবে কি করবে না? তো যতক্ষণ আপনি বসে থাকবেন অতক্ষণ আল্লাহ আপনার দিকে রহমতের নজরে দেখবে। আমার মেহমান আমার ঘরে বসে আছি, এ চায়ের দোকানে গেল না, পানের দোকানে গেল না, গাছতলায় বসে থাকলো না, ওখানে 3 জন আড্ডা দিচ্ছে সেখানেও থাকলো না। এর মনটা কত ভালো, চুপ করে বসে আছে। আমার ঘরটা কি বসার জায়গা পেয়েছে রে, ও আমার মেহমান হয়ে গেছে। ফেরেশতাদেরকে ডেকে বলবে, দেখ দেখ দেখ, আজকে আমার বাড়িতে মেহমান এসেছে। আমি এই মেহমানকে কত ভালোবাসবো। আমি তো চায়ের কাপ দিব না, শরবত দিব না, আমি ওর জীবনের গুনাহকে মাফ করব। নামাজ তেলাওয়াত করলে তো আরো এক্সট্রা মাল পাবেন। শুধু চুপ করে বসে থাকাতে এই লাভটুকু। মুসলমান 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 আমরা হতভাগা 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 বদনসিব। এত দামি ঘর পাওয়ার পরেও আমরা চায়ের দোকানে যে টাইমটা দিই, মসজিদে সে টাইম। এটা তো আমি যুক্তি দিয়ে বললাম, এটা বুখারী নয়, মুসলিম নয়, এটা আমি যুক্তি কথা বললাম। এবার হাদিসের কথা শুনেন। আল্লাহর নবী বলছেন,
যদি কোনো ব্যক্তি নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে গিয়ে বসে থাকে, আমি জোহরের আজান হবে নামাজ পড়ব, আর সে 10টা থেকে বসে থাক চাই, 9টা থেকে বসে থাক চাই, 11টা থেকে থাক চাই, সে 12টা থেকে থাক, যতক্ষণ বসে থাকবে ততক্ষণ সে নামাজ পড়ার নেকি পাবে। আর নামাজের যেই সালাম ফিরা হয়ে গেল, ওই লোকটা যদি মসজিদ থেকে হুট করে বেরিয়ে না যায়, তার কাজ নাই, তা সে বের হবে না। সে মনে মনে নিয়ত করে নিয়েছে, আমি আল্লাহর মেহমান হয়ে একদিন গেছিলাম শালার বাড়ি বেড়াতে, 20 দিন থেকে এলাম শ্বশুর বাড়িতে, 2 দিন থেকে এলাম মায়ের আপনার কিনা মামার বাড়িতে, 5 দিন সময় দিয়েছি খালাকে, এখন আমি বের হব না। জোহরের নামাজ হয়ে গেছে, আমার তো কোনো কাজ নাই, খাওয়ার শোয়া, আমি 1 ঘন্টা অন্তত বসে থাকি। তো যতক্ষণ বসে থাকবে, ও যে নামাজ পড়েছিল, ওই নামাজ পড়া অবস্থার নেকিটা লেখা হবে। বন্ধুরে, ওই ঘরটা এত মূল্য, এত দাম, আল্লাহর অফিস আপনার আমার সারা বিশ্বের মুসলমানের গ্রামে রয়েছে। কোথায় চায়ের দোকানে বসবো? আরে বাপ, তোদের বসার জায়গা হলো না, আহা জায়গা পাইনি গো। হয়তো ওখানে এবার খাড়া হয়ে বসবে, আবার উঠবে। ভিতরে এসো, ফাঁকা আছে। সোনামানিকের দল, ভিতরে এসো। وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن أول بيت أُذِيَ للناس للذي ببكة مباركا وهدى للعالمين. فيه بينات مقام إبراهيم. بسم الله الرحمن الرحيم. فيه آيات بينات مقام إبراهيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة وآتى الزكاة ولم يخشى إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. মসজিদে ওই সন্ধ্যে আজান চল নামাজে চল,
দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল ওরে মসজিদেতে চল মসজিদে ওই চল শুনলে আজান চল নামাজে চল দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল রে মসজিদেতে চল মলি মাটি লাগলো জাতর দেহ মনের মাঝে সাপ হবে সব তোর তুই যেই দাঁড়াবি রে যাই নামাজে মলি মাটি লাগলো জাতর দেহ মনের মাঝে সাপ হবে সব তোর তুই যেই দাঁড়াবি রে যাই নামাজে রোজগার যদি করবি রে তুই আখিরাতের ফসল ওরে চল নামাজে চল দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল ওরে মসজিদেতে চল কার তরে তুই মরিস খেটে কে হবে তোর সাথী বেনামাজির আন্ধার গরে কে জ্বালাবে বাতি হায় রে কে জ্বালাবে বাতি আল্লাহর নামে সির লুটায় জীবন কর সফল ওরে চল নামাজে চল হাজার কাজের ওসিলাতে নামাজ করিস কাজা খাজনা তার দিলি না গো যে দুনিয়ার রাজা তাকে পাঁচবার তুই করবি স্মরণ তাতেও কেন ছল ওরে চল নামাজে চল দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল ওরে মসজিদেতে চল শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি উপস্থিত আমার সামনে দিনদার ইমানদার মুমিন ভাই সকল পর্দা থেকে শুননেওয়ালি মুমিনা মা ও বোনেরা প্রশংসা গুণগান গণকীর্তন সবকিছু আল্লাহ যে রব্বুল আলামিন সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা রাখেন সেই মহান মুনিবের দরবারে সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে কয়েকদিন আগে আবহাওয়া ছিল প্রতিকূল আজকে করে দিয়েছে অনুকূল তাই আমরা সেই মুনিবের দরবারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক आखिरी पैगंबर नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ऊपर अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि मोहतरम भाइयों आजीजो बुजुर्गो दोस्तों আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে এক দুটি আয়াত পড়েছি সেইগুলোকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সামনে রেখে দু চারটি কথা বলবো যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব আমি আমার বক্তব্যের শুরুতে দু চারটি কথা আপনাদেরকে ছোট ছোট করে বলি যেগুলো বক্তব্যের বাইরের কথা আপনারা যেমন বসে আছেন আলহামদুলিল্লাহ লোকের সংখ্যা অন্য জায়গা থেকে কম হলেও খুব হৃদয়বান লোক কটা বসে আছেন বুঝছি হইচই নাই তো আলহামদুলিল্লাহ ভালো লাগলো আর যারা মোবাইলে রেকর্ড করছেন যদি পেছনের লাইটটা জ্বলে ওটা বন্ধ করেন
ওই লাইটটা জ্বললে আমার মাথার ব্যথা হবে, আমি নিতেই পারবো না, বিধায় ওটা বন্ধ করে রেকর্ড করেন। এখন আমি আপনাদের সামনে আজকের এই মাহফিলের যেটা উদ্দেশ্য, মসজিদ